মা ওই দেখো কত ধনী বাড়ি, হ্যাঁ? আমার মনে হয় এই বাড়িতে গেলে মনে হয় মাংস দিতে পারে। এই ছেলে, এত করে বলতেছি তোমার বিশ্বাস হয় না? কথা বোঝো না? আমি কি হাতি কুরবানি দিছি? যাও বসে, যাও যাও বসে। বড় ফ্রিজ কিনছি, ফ্রিজ ভর্তি করে মাংস খাবো সারা বছর মানুষের দেওয়ার জন্য। হ্যাঁ আইছে এই তোর ছেলেকে যে তুই এতই গোশত খাওয়ানোর শখ, মানুষের বাড়িতে কাজ করে খাওয়াতে পারিস না? আচ্ছা শোন আমি বলি, মুরগির চামড়াও তো কিনতে পাওয়া যায়, সেগুলো খাওয়া। বুঝলাম না কি শুরু করতে। মা মা আসো আও। চলে যাবো। কোন মানে তুমি জানো না আজকাল এই দিন এই গুছো ঢুকাবার জানাবো না। বাবা রে ঈদের দিন গোস্ত ঢুকাইতে যাবো, গোস্ত আমাকে কেরা দিব? আরে মা তুমি যে কেমন কথা কও, এটা গুছো কেরা দেব মানে? কত বড় লোক আছে লাখ লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিছে, এরা মানুষের গুস্ত দেয় না, গুস্ত বিলায় না, গরিব দুই করে দান করে। আমরা এখান থেকে গুস্ত ঢুকাবো না। না রে বাবা, আগের দিন এখন আর নাই। আগে মানুষ কুরবানি দিছে গরিব দুঃখরে দেওয়ার লেগে, কিন্তু এখন মানুষ আর গরিব দুঃখরে দেয় না, সব নিজের আত্মীয় স্বজনরে দেয়। ওই যে মেয়ার শ্বশুর বাড়ি দেয়, পোলা শ্বশুর বাড়ি দেয়, মেয়ার জামাইরে দেয়, নিজে গো ভাই বেড়াদার আত্মীয় স্বজনরে দেয়। দেখবি গরিব মানুষের কিছুই দেয় না এখন। আরে মা তুমি বুঝোই না, তুমি জানোই না কেরা কইছে তোমার এগুলা কথা। এসব ফাওয়া লাভ বাদ দাওছে, আজকে গুস্ত ঢুকাই দেখবা এই এক বস্তা গুস্ত নিয়ে আমু, তুমি খালি ন আমার লগে। জামু হ্যাঁ গেলে গোস্ত পামু? আরে মা বাবা না গিল লিগে আহ তো তুমি। ঠিক আছে, যদি পাই গোস্ত তাহলে যামু, কারণ আমরা তো কুরবানি ছাড়া আর গোস্ত খাইতে পারি না। কুরবানির মধ্যে গোস্ত পাইলে ওটি পেট ভরে খাইতে পারবো। হ মা তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি আহ। বাবা তুমি যাদের যাদের কথা বলেছিলে আমি মোটামুটি সবাইকেই গোস্ত দিয়ে এসেছি। উত্তরপাড়া আরেফ আঙ্কেলকেও দিয়েছি, তারপরে দক্ষিণ পাড়া মারুফ আঙ্কেলকেও দিয়েছি, আর পূর্ব পাড়ার সাগর আঙ্কেলকেও দিয়েছি। আচ্ছা বাবা এখন আর কাকে কাকে দিব বলো তো? সবাইকে দিয়েছো? ঠিক আছে, ভালো করছো। আশেপাশে কেউ যেন বাদ না পড়ে। আশেপাশে প্রতিবেশী যারা আছে সবার ঘরে ঘরে দিয়ে দিবা, মনে থাকবো? আচ্ছা ঠিক আছে বাবা, ছোটবেলা থেকে তো তোমাকে দেখেই শিখেছি, আমি সবাইকে দিয়ে দিব। এখনো অনেক আন্টিরা বাকি আছে, জিনি আন্টি বাকি আছে, পাপি আন্টি বাকি আছে, তাদেরকে দিয়ে আসবো। ঠিক আছে, যাও তুমি সবাইকে দিয়ে আসো, আমি এদিকটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আসুন মা, গরিব দুঃখী কেউ যেন বাদ না পড়ে। আমরা অনেক বড় একটা গরু কুরবানি দিচ্ছি, আর সবাইকে দেওয়ার জন্যই তো। শুধু মাংসটা নিজেরা খাইলে চলে না, সবাইকে দিয়ে খাইতে হয়। গরিব দুঃখী আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দিয়ে খাইতে হয়, আর সবাই যেন পায় এই জন্য আমি তোমাকে দিচ্ছি, এটা দেওয়ার জন্য। ঠিক আছে? ঠিক আছে বাবা, জানো কুরবানির দেশটা না আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, ছোটকালে না আমার খুব ভালো লাগতো। আমার বাবা আমাকে মাংস দিয়ে বাড়ি বাড়ি পাঠাইতো, আমি দিয়ে আসতাম, আমার মনে খুব আনন্দ লাগতো। আমি সেই বিষয়টা তোমার উপরে রাখছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি চলে এসো বাড়িতে। ঠিক আমি আছে। আবার ওই দিকটা দেখি। তবে হাও তো তুমি দেরি করো। হ্যাঁ কাকা মাংস গুস্ত নিলে কমাই গেছে। হ্যাঁ যাও ধরিলা তোমরা মাংস টোকাই খাবা, মাংস ব্যাগ টোকাই আমাকে শেষ দিছে, আঙ্কাল ব্যাগ বেশ পান নিয়ে গেছে। আমি প্রায় 30-35 কেজি টোকাইছি। হ্যাঁ 300 টাকা করে যদি বেশি হ্যাঁ মোটামুটি মেলাটাই বেছে আমু। তো কি গাওয়ানি বলবেন পাইলেন নাকি? আরে না, 2 বার থেকে গরু বানাই দিছি, হেরা খানিক খানিক দিছে, আর এই যে বাড়ি বাড়ি থেকে টোকাইছি, মোটামুটি ভালো হয়েছে। তাহলে যে কোরবানের সামনে নিয়ে হ্যাঁ বাগা দিয়ে দেয় বেশমু। তাই হ্যাঁ আল্লাহ মা তোমার কইছিলাম না আমি, হ্যাঁ যে দেরি হয়ে গেছে তুমি বলে না দিব না হ্যান তেন কত কি তুমি তো বুঝা না। আরে বামুন দেমনি তাড়াতাড়ি আও মা। তাড়াতাড়ি যাও, লাস্টে যা কি পাবা খালি আর আট দি মেলা ওজন। 300 টাকা কেজি বেচলে পারে মোটামুটি ভালো বেচাম। এগুলো তো নেই আসি না, একটা ব্যান্ড ট্যান্ড কিচ্ছু দেয় না। মা ওই দেখো কত ধনী বাড়ি, হ্যাঁ? আমার মনে হয় এই বাড়িতে গেলে মনে হয় মাংস দিতে পারে। ঠিক আছে, চলো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই স্যার আসলে
গাইছিলাম কি কিছু জন্য ওই আমরা না মেলা করি আজকে তো এই যে দিন স্যার আমাকে কটা মাংস দেন না। মাংস তো আমার দেওয়া শেষ হয়ে গেছে, এখন মাংস নাই। যাও, অন্য সময় এসো, সেটা দেখা যাবে। স্যার অন্য সময় আর কবে আমো স্যার, আজকে তো ঈদের দিন। আর তাছাড়া আজকে তো গরিবের লিগে ধনী লিয়া হই, আর এই দিন তো বড় লোকেরা যদি গরিব করে মাংস না দেয় তাহলে আমরা কেমনে করে খাবো স্যার? আপনি কোন? তোমাকে তো বলাই হইলো আমার মাংস দেওয়া শেষ হয়ে গেছে। সেই সকাল থেকে আমার মাইয়া বাড়ি বাড়ি যায় দিয়ে আসছে, আত্মীয় স্বজন যারা আছে তাদের দিয়ে আসছি, স্যার এখন আর নাই। 2 টুকরা হলো দেন না, আমার পোলারে রান্না করে খাও। কতবারই গেলাম, আমরা না কোনো জায়গায় বুঝতে পাই না। আচ্ছা, তোমাদের কিভাবে বোঝাবো? ভালোভাবে বলতেছি, বোঝা যায় না। আমি সব জায়গায় মাংস দেওয়া শেষ হয়ে গেছে, আমার এখন মাংস দেওয়া সম্ভব না। তোমরা চলে যাও, অন্য বাড়িতে দেখো। স্যার আমি আপনার হাত ধরি স্যার, আমি আপনার পায়ে ধরি স্যার, আমি বোঝার চেষ্টা করেন স্যার। এই ছেলে, এত করে বলতেছি তোমার বিশ্বাস হয় না? কথা বোঝো না? আমি কি হাতি কুরবানি দিছি? তোমাদের জন্য কি ফ্রিতে রাইখে দিছি মাংস দেওয়ার লেগে? যাও যাও এখান থেকে। স্যার রাগারাগি করেন না, মনটা একটু নরম করুন, বেশি তো চাই না, মাত্র 2 টুকরা বস্তু চাইছি। ও, তোমাদের ভালো করে বললাম, ভালো লাগলো তাই না? এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে তখন ভালো লাগলো। যাও বসে, যাও যাও বসে। বলতা বল মানুষের সাথে ডিস্টার্ব করে দিন মোটাই নষ্ট করে দিল। মা বড় মা, মা শোনো, আমরা এখান থেকে চলে যাই। আমি তো বাড়িতে যাইতে নিছিলাম, আমাদের বাড়ি কিসের জন্য? ভাবি সবার কাছে শুনলাম আপনারা নাকি মেলা বড় বড় কুরবানি দিছে। হ্যাঁ আমার লেগে গোস্ত রাখেন নাই। ও মা, আপনার জন্য গোস্ত রাখবো মানে? এই আপনি আমার কোন 14 গোষ্ঠীর মানে আপনজন যে আমি আপনার জন্য গোস্ত রাখবো? চাচি ঈদের দিন তো বেঁকে বেঁকে মাংস দেয়, আর তাছাড়া গরিবদের তো বড় লোকেরা মাংস দেয়, আপনার আঙ্গ দিবেন না? না, এই তো শোনো, শুধু আমি দিছি, আমার আত্মীয় কয়েকজন আছে তাদেরকে দিছি। বড় ফ্রিজ কিনছি, ফ্রিজ ভর্তি করে মাংস খাবো সারা বছর মানুষের দেওয়ার জন্য। হ্যাঁ আইছে, এর আগের বছর তো আমি আপনারে অনেকগুলো মাংস দিছি, ওইগুলা কি হয় না আপনার? আবার চাইতেছেন? চাচি আপনি তো জানেননি, আপনি কি হাদিস শুনেন নাই যে কুরবানি দিয়ে ফ্রিজে মাংস খেয়ে দিলে সেই কুরবানি হালাল হয় না, আর কুরবানি দিলে গরিব দুঃখীর মাঝখানে বিলাই দিতে হয়। হ্যাঁ, এই যে তোদের এখন দেই নাই, এটা হচ্ছে সমস্যা, তাই না? জ্ঞান দিতাছ। শোন, তোর থেকে আমার একটু হইলেও বয়স বেশি, আমার না এইসব জ্ঞান আছে। তাছাড়া আমি আমার টাকা দিয়ে আমার নিজের গরু কুরবানি দিমু, নিজের ফ্রিজে রাখমু, এতে আবার মানুষের দেওয়ার কি আছে? কয়েকজনও দিছি, আত্মীয় স্বজনরে দিছি, তাইলেই হয়। ভাবি আসলে আপনি গত বছর দিছিলেন দিব না, এই বছর আশায় আছি আমরা কোনো এক টুকরা গোস্ত পাই। সিম্পল লক লক করতাছে, তাই না? তার কারণে এত জ্ঞান দিতাছেন, মাও ফুলাই মিলে না? ভাবি দয়া করে ভাবি, আপনারা তো মেলা বড় লোক, মেলা বড় বড় কুরবানি দিচ্ছে, আমার পোলাগারে 2 টুকরা গোস্ত দেন না ভাবি। আমার পোলা না ঈদের দিন গোস্ত দিয়ে ভাত খাইতে চাইছে, মেলা করতে গেছে, কেউ না গোস্ত দেন ভাবি, গোস্তটা পুরো ফাঁকা। এই তো গরিবের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, দিল আমার মুডটাই নষ্ট করে। এই তোমার গায়ে টাচ করলি, ছি, ভালোই লাগছে না। এই তোর ছেলেকে যেহেতু এতই গোস্ত খাওয়ার শখ, মানুষের বাড়িতে কাজ করে খাওয়াতে পারিস না? আচ্ছা শোন, আমি বলি, মুরগির চামড়াও তো কিনতে পাওয়া যায়, সেগুলো খাওয়া, সেগুলো তো গোস্তর মতোই, তাই না? আসছে, গোস্ত দাও, গোস্ত দাও, ছোট লোক যেন কথা। ভাবি দেখেন দয়া করেন না, আপনি একটু ফ্রিজে রাখছেন, শান্তি বানা একটু গোস্ত দেন। নাও চাচি, আমি আপনার পায়ে ধরি চাচি। বুঝলাম না কি শুরু করতে, এই কারো মানে সব ভালো লাগে না, ছোট লোকদের না তারপর রাস্তায় বের হওয়া যায় না। মা বুড়ো মা, মা আজকে মনে হয় আমাকে কেউ মাংস দিব না, আমরা গরিব দিকে আমাকে কেউ দেখতে পারে না। কেন তোরে কইছিলাম না যে আমার যে গরিব দুঃখীরা গোস্ত দেয় না, তুই তো আমার কথা শুনলি না, আমার কাছে অপমান রাস্তাঘাটে